एनआरसी आएगा, एनआरसी आएगा, एनआरसी आएगा। घुसपैठिया देश की समस्या है। আপনারা দেখেছেন যে আধার কার্ড বাতিলের বিভিন্ন খবর এসেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী কেন্দ্র সরকারকে চিঠি পাঠিয়ে বলেছেন যে অবিলম্বে আধার কার্ড কেন বন্ধ করা হয় সেগুলো চালু করা হোক, এবং তিনি এটাও বলেছেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে আধার কার্ডের পরিবর্তে নতুন একটি কার্ড চালু করা হবে। সেগুলোর তো আপাতত কোনো খবর নেই, কিন্তু অনেকের বাড়িতে চিঠি এসেছে আধার কার্ড বন্ধ পরিষেবা নিয়ে, এবং এটাও বলা হয়েছে সেখানে যে আপনার বসবাসের যে সময়সীমা সেটা পার হয়ে গেছে, অর্থাৎ মানে একটা ঘুরিয়ে একটা এনআরসির লক্ষ্য আপনাকে লক্ষণ যেটা সেটা বোঝা যাচ্ছে। এনআরসির লক্ষ্যে আধার বিতর্ক। তো এবার অনেক জনের কাছে চিঠি এসেছে আধার কার্ড বন্ধ করে দিয়েছে, আর অনেকজনের কাছে চিঠি আসেনি কিন্তু আধার কার্ড বন্ধ হয়ে গেছে। আর সিএএ মানে সিটিজেনশিপ অ্যাক্ট যেটা আছে সেটা কিন্তু ভোটের আগেই চালু হওয়ার কথা রয়েছে। এটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলেছেন যে ভোটের আগেই সিএ রাজ্যে চালু হবে। এবার এনআরসির লক্ষ্যে আধার বিতর্ক। আধার কার্ড বাতিলের মধ্য দিয়েই ঘুরপথে এনআরসির পথ প্রশস্ত করছে কেন্দ্র। নাগরিকপঞ্জি বিরোধী যুগ্ম মঞ্চ আয়োজিত আলোচনা সভা থেকে শনিবার সে কথাই উঠে এলো। মধ্য কলকাতার ভারত সেবা হলে আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনআরসি বিরোধী আন্দোলনের নেতা প্রসেনজিৎ বসু, কলকাতা হাইকোর্টের আইনজীবী ঝুমা সেন, জয় ভীম ইন্ডিয়া নেটওয়ার্কের মতো শরবিন্দু বিশ্বাস, দরাজ ইন্ডিয়ার রাজ্য সম্পাদক রাম বচ্চন, সিপিআইএম এল লিবারেশনের নেতা রণজয় সেনগুপ্ত প্রমুখ। তাদের প্রত্যেকেরই বক্তব্য, নাগরিকত্ব কেড়ে নেওয়ার লক্ষ্যে এই কৌশলে মতুয়াদেরই লক্ষ্য বস্তুগত করা হলো। প্রসেনজিৎ বলেন, কে নাগরিক থাকবে কে থাকবে না তা ঠিক করার কোনো এখতিয়ার আধার কর্তৃপক্ষের নেই। আমরা ইউডিআইএফকে চিঠি পাঠিয়েছি, সদর্থক জবাব না পেলে জনস্বার্থ মামলা করব। তার হুঁশিয়ারি, লোকসভা নির্বাচনের আগে বিজেপি যদি এসব বন্ধ না করে তাহলে যারা নাগরিকত্ব কেড়ে নিতে চায় তাদের বিপক্ষে প্রচারে নামব। শরবিন্দুর অভিযোগ, তাদের কাছে আধার বাতিলের চিঠি গিয়েছে তাদের 90% মতুয়া মানুষ নদিয়া, উত্তর 24 পরগনা, পূর্ব বর্ধমান, মালদহে বেছে বেছে মতুয়াদের কাছে এই চিঠি গিয়েছে। তাদের সিএএ এর টোপ দিয়ে নাগরিকত্ব কেড়ে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার। তার সংযোজন রাজ্য সরকার যে সমাধানের দাবি করছে তাও অসত্য। মানে স্টেট গভর্নমেন্ট মমতা ব্যানার্জি তিনি যে দাবি করছে সেটাও মিথ্যা, কেন্দ্র সরকার মিথ্যা। অর্থাৎ আমি একটা কথাই বলবো এখানে বন্ধুরা, এনআরসি কবে হচ্ছে হোক, কিন্তু পশ্চিমবঙ্গ এনআরসির মোস্ট টার্গেটেড একটা স্টেট। অর্থাৎ যদি কোনো স্টেটে যদি এনআরসি করতে হয় এখন এই অবস্থায়, তো পশ্চিমবঙ্গ হচ্ছে আসামের পরে। পশ্চিমবঙ্গই একমাত্র এনআরসি যেখানে প্রচুর পরিমাণে বাংলাদেশিরা এসে, আমি এখানে হিন্দু মুসলিমের কথা বলছি না, আমি বলছি যারা বাংলাদেশি, যারা এসেছেন এখানে, যারা বাড়ি জায়গা করেছেন, জমি করেছেন, চাকরি করছেন, বা এখানে বিয়ে করে বাচ্চা হয়েছে, সন্তানরা পড়াশোনা করছে, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড সব কিছু বানিয়ে নিয়েছেন, তাদের ক্ষেত্রে এটা সমস্যা হতে পারে। তাদেরকে বের করার জন্য কিন্তু এই সমাধান করা হয়েছে। তবে যেহেতু সিএএ চালু হবে তার জন্য কিন্তু তাদেরকে কিন্তু আর চিন্তার কোনো বিষয় নেই। তারা এখানে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড সবকিছু করে দিচ্ছে। যদিও আধার কার্ডে থাকলে কোনো লাভ হবে না, আধার কার্ডে লেখাই রয়েছে আধার কার্ড কোনো ভারতের নাগরিকত্ব প্রমাণ করবে না বা জন্মতিথিও প্রমাণ করবে না। এবং ভোটার কার্ড করলেও কোনো লাভ হবে না। ভোটার কার্ড শুধুমাত্র পরিচয়পত্র। ভোটার কার্ড আপনি ভোট দিতে পারবেন এবং ভোটার কার্ড দিয়ে আপনি পরিচয়পত্র হিসেবে ব্যবহার করতে। তো ভোটার কার্ডও কিন্তু এনআরসি থেকে আপনি বাঁচতে পারবেন না। তো ভোটার কার্ড সেখানে স্পষ্ট করে আইনে লেখা রয়েছে। যে কোনো ব্যক্তি যদি চান ভোটার কার্ডে লিস্টে নাম তুলতে পারবেন, যেমন ইচ্ছা করলে 7B ফর্ম 6A সম্ভবত 7B হবে, 6A হয়তো সম্ভবত 6A 6B, সেই ফর্মটা ফিল আপ করে আপনি কিন্তু ফর্ম বাতিলও করতে পারেন। ঠিক আছে, আপনার ভোটার লিস্ট থেকে নাম বাতিলও করতে পারেন। তো 6B ফর্ম ফিল আপ করে। তো বন্ধুরা এই ছিল আপডেট। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে। 7C বন্ধুরা 7C সম্ভবত, আমি আপনাকে আগেও বলেছি 7C। ভালো থাকবেন। অসংখ্য